কথা বলবো অধৈর্য মানুষের অবস্থান নিয়ে। অনেকগুলো অবস্থান থাকতে পারে, কিন্তু দু একটা যেটা আমার বুঝে আসে ওটা নিয়ে বলবো কথা। ধৈর্য মানে ধৈর্যশীলদের আল্লাহ অগণিত নিয়ামত দেয়, পক্ষান্তরে অধৈর্যরা না আল্লাহর নিয়ামতের আওতায় আসে আখেরাতে, না দুনিয়াতে ওদের কোনো সুখ স্বাচ্ছন্দ্য থাকে। ওদের সুখটা কেমন, যখন অধৈর্যদের সুখ আসে তখন এটা ওরা অহংকার অহমিকা করে বেড়ায়, যে জানিস গাড়িটা কত, জামাটা কত, প্যান্টটা কত, কোন হোটেলে খেতে গেছি, কার সাথে দেখা করছি, কে আমার ফোন রিসিভ করে, কার সাথে আমার উঠা বসা, খুব বলে বেড়ায়। দাম্ভিকতা, কারণ ভিতরে সবর নাই। যে জিনিসটা সে পাইছে এটা সে ধৈর্য ধরবে, এটাকে সে সাবলীল ভাবে জীবন যাপন করবে, এটা সে পারে না। আমার পক্ষান্তরে যখন সামান্য একটু দুঃখ ওকে ছোঁয় বা ওর সাথে সংযুক্ত হয় দুঃখ, সঙ্গে সঙ্গে হাই হুতাশ, মাটিতে গড়াগড়ি, এর কাছে ওর কাছে দুঃখ বলে বেড়া, এবং এটা থেকে উদ্ধারের জন্য যে কোনো পর্যায়ে নেমে যাওয়া, যত নিচে নামা লাগবে সে নামবে, যত অপমান অপদস্থ হওয়া লাগবে সে হবে। এটাকে সে বলবে তার উদারতা, সে বলবে যে আমি অহংকার করি না, তখন এটা বলবে। কিন্তু সে ছোট হবে, নতজামি হবে। হওয়া দরকার ছিল না, তার ধৈর্য ধরা দরকার ছিল। নিজের ভুল ত্রুটি অপরাধ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দুনিয়াতে যার সাথে যে সমস্যা আছে সেগুলো সলভ করা, এটা করলে ঠিক হয়ে যেত। ঠিক না হলেও ঠিক হওয়ার পথ থাকতো, এবং সে সবর করলে সে ওই ভুলগুলো থেকে পরবর্তী সময় বাঁচার চেষ্টা করতে পারতো। ভুল হবেই মানুষের, যে ভুল যার হয় এলা বারবার হয়। কিন্তু অধৈর্য মানুষের দেখেন কি আজব জীবন ওদের, কি একটা মানে তাচ্ছিল্য জীবন ওদের। সামান্য সুখ আসলে সমস্ত দুঃখ ভুলে যায়, আর দাম্ভিকতায় মেতে ওঠে, অহংকার অহমিকায় মেতে ওঠে। হ্যাঁ, তারপরে হচ্ছে নিজেরে একটা কিছু মনে করে,